নাগরচোলার দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৫ বছর পূর্তি করেছে। সংগঠনেরা ৩৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার নাগরচোলার শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুড়ি টিনের বাস দিয়ে রাজ্যে বাস সার্ভিস শুরু হয়েছিল। তখন মালিক এবং শ্রমিকদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। এরপরই চলে এসছে মার্কস বার। চেষ্টা চলে কিভাবে মালিককে শ্রমিকদের থেকে সরানো যায়। দীর্ঘ সময় এই অব্যবস্থা চলার পর নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হিসেবে আসীন হয়ে স্লোগান তুলেন সবকা সাথ সবকা বিকাশ। এর ফলেই দেশে এখন প্রগতি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে না গেলে উন্নয়ন কোনো মতেই সম্ভব নয়। এই অনুষ্ঠানে দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি কমল দেব, আট টাউন বরদোয়ালির কমিটির সভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রিপুরাতে বাস সার্ভিস যখন শুরু হয়েছিল প্রথম, তখন বলতো মুড়ির টিন আমাদের মোটর স্ট্যান্ড থেকে, সে ছোট পুরোনো দিনের গাড়ি। আর আমরা বলতাম, আমরা কলকাতায় দেখে এসছি এত বড় শহর, আর আগরতলা আমি তবুও বলতাম যে না, আমাদেরও বাস সার্ভিস আছে। এবং গাড়ি ঘোড়া তো একেবারেই ছিল না, খুব কম। এবং আমাদেরও কিন্তু প্রায় 20 থেকে 25টা গাড়ি কিন্তু আমাদের ছিল, আমাদের ফ্যামিলির। এবং এই গাড়ির মধ্যে মালিক এবং শ্রমিকের কি সম্পর্ক ছিল সেটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমার জানা আছে। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। এবং এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে চলে আসলো কি সমাজবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো চলে আসলো। যে কিভাবে মালিককে শ্রমিক থেকে দূরে সরানো যায় আর শ্রমিককে মালিকের থেকে দূরে সরানো যায়, ভাইসা ভার্সা। আমাদের বিএমএস এর মাননীয় সভানেত্রী বলেছেন, কিন্তু আসল যে বিষয় সেটা হচ্ছে যে जो काम करेंगे काम का दाम देना चाहिए। যা কাম করব তার দাম, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। কিন্তু কোনো শ্রমিককে এই ফাঁকে ওই যে যারা কমিউনিজমের লোক, সোশ্যালিজমের যে লোক, তারা ঢুকে এসে মালিক এবং শ্রমিকের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসির যে মাধ্যম, সেটা করাতে আজকে দেশের ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।